নতুন মিটার আপনি নিতে চাইছেন, আপনি আপনার বাড়ির জন্য বা দোকানের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন মিটার আপনি নিতে চাইছেন। তো সেই নতুন মিটারের অনলাইন আবেদন কিভাবে ঘরে বসে আপনি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার যে নতুন মিটারের কানেকশন সেটা অনলাইন থেকে কীভাবে আবেদন করবেন, আপনার বাড়ির জন্য হোক বা দোকানের জন্য হোক বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হোক, সেটা আপনি নিজেই কিন্তু অনলাইন থেকে করে নিতে পারবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো এই নতুন মিটারের কানেকশন আপনি অনলাইন থেকে কিভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সর্বপ্রথম আপনি এই নতুন মিটার অনলাইন কানেকশন আবেদন করার জন্য আপনি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগল ব্রাউজার ওপেন করার পর সেখানে টাইপ দেবেন WBSEDCL, দেখতে পাচ্ছেন WBSEDCL, আপনি টাইপ দেবেন। সর্বপ্রথম যে লিঙ্কটি ওপেন হবে, প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু WBSEDCL, এই লিঙ্কটির ওপরে ক্লিক দেবেন। আপনি এই লিঙ্কটির ওপরে ক্লিক দিলেই WBSEDCL এর যে হোম পোর্টাল সেটা ওপেন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে চলে আসছে। দুপুরের দিকে লেখা শো হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লেখাটি দেখবেন এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনি ডান দিকে আপনি যাবেন পোর্টাল ওপেন হওয়ার পর, এবং ডান দিকে একটা অপশন পাবেন আপনি অ্যাপ্লাই নিউ কানেকশন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ কানেকশনের ওপরে ক্লিক দেবেন। অ্যাপ্লাই নিউ কানেকশন এর উপরে ক্লিক দিলে পুনরায় একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন পুনরায় একটা পেজ ওপেন হয়ে চলে এসছে। তো নিচের দিকে স্ক্রল করবেন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এখানে তার নিচে দেওয়া আছে নিউ কানেকশন, দেখতে পাচ্ছেন স্ক্রল করবেন নিচের দিকে নিউ কানেকশন, এবং তার নিচে একটা অপশন শো হবে LT আদার্স বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে LT আদার্স, এই অপশনটির ওপরে আপনি ক্লিক দেবেন। এই অপশনের উপরে ক্লিক দিলে পুনরায় একটা নিউ কানেকশন LT আদার্স দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার, রেজিস্ট্রেশন ক্রিয়েট করার যে একটা পেজ ওপেন হবে এখানে। তো আপনার ইউজার পাসওয়ার্ড যেহেতু নেই, তো আপনি নিউ ইউজার অপশন দেখতে পাচ্ছেন এখানে নিউ ইউজার, তো নিউ ইউজার অপশানে ক্লিক করে আপনাকে একটা রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে অনলাইন নিউ কানেকশন সেলফ রেজিস্ট্রেশন পেজ একটা ওপেন হবে। এখানে আপনাকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে নাম মোবাইল নাম্বার দিয়ে আপনাকে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো আপনি যার নামে কানেকশন নিতে চাইছেন তার নামটি এখানে বসাবেন আধার কার্ড অনুযায়ী ভোটার কার্ড অনুযায়ী, এবং একটা মোবাইল নাম্বার এখানে দেবেন, এবং ওটিপিতে ক্লিক করলে মোবাইলে একটা ওটিপি যাবে। তো আমি একটা নাম এখানে টাইপ করছি, আপনি আপনার নাম যার নামে নিতে চাইছেন মিটার তার নামটি টাইপ করবেন এবং তার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবেন, এবং জেনারেট ওটিপি বাটনে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি বাটন, জেনারেট ওটিপি বাটনে ক্লিক দিলেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন ওটিপির ঘরে। ওটিপি বসানোর পর ডান দিকে ভ্যালিডেট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ভ্যালিডেট বাটনে ক্লিক দেবেন। পুনরায় ভ্যালিডেট বাটনে ক্লিক দেওয়ার পর পুনরায় আপনাকে ইমেল আইডি এখানে টাইপ করতে হবে। আপনার একটা ইমেল আইডি এখানে টাইপ করে দেবেন। ইমেল আইডি টাইপ দেওয়ার পর পুনরায় প্রসিড অপশানে ক্লিক দেবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রসিড অপশানে ক্লিক দিলেই পুনরায় মোবাইলে ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন ইমেল আইডিতে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটি এখানে ওটিপির ঘরে বসিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক দেবেন। আমি ওটিপি বসালাম, বসানোর পর ভ্যালিডেট বাটনে ক্লিক দেবো, দেখতে পাচ্ছেন ভ্যালিডেট বাটনে ক্লিক দিলেই পুনরায় পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের পেজ একটা ওপেন হবে। এখানে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন একটা বড় হাতের ছোট হাতের এবং নাম্বার স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোই সেম বসাবেন। পাসওয়ার্ড বসানোর পর নিচে সাবমিট বাটন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটনে ক্লিক দেবেন। সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার রেজিস্ট্রেশনটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এখন ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, আপনার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেল, এবং আপনার ইউজার আইডি কিন্তু আপনার মোবাইল নাম্বারটাই। পুনরায় হোম পেজে চলে যাবেন, হোম পেজে আসবো এবং অ্যাপ্লাই নিউ কানেকশনের উপরে ক্লিক দেবো। পুনরায় একটা উইন্ডো ওপেন হবে, এখানে LT আদার্স দেখতে পাচ্ছেন নিচে LT আদার্সের উপর ক্লিক দেবো, এবং এখানে লগ ইন পেজটি পুনরায় ওপেন হবে। এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনার ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারটাই ইউজার আইডি হবে, এবং আপনি যে পাসওয়ার্ডটা আপনি বসাবেন ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু পাসওয়ার্ডের ঘরে বসাবেন। তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই বসাবো এবং ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক দেবো। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসালাম এবং ক্যাপচা বসিয়ে পুনরায় লগ ইন বাটনে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বাটনে ক্লিক দেবো। লগ ইন বাটনে ক্লিক দিলেই আপনার যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে চলে আসবে। এখানে লগ ইন বাটনে ক্লিক দিলাম, ড্যাশবোর্ডটা ওপেন হয়ে চলে এসেছে, দেখতে পাবেন উপরের দিকে ওয়েলকাম এবং নামটা শো হবে এখানে যে নামে রেজিস্ট্রেশনটি করলেন, এবং তার নিচের দিকে নিউ কানেকশন বলে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন নিউ কানেকশনের উপরে ক্লিক দিবেন। দুটো অপশন শো হবে এখানে। তো আপনি এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়ালের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা অপশন শো হবে এখানে প্লিজ সিলেক্ট ইউর রিজিয়ন বা ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন শো হবে এখানে, তো আপনার যে রিজিয়ন বা ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট দেওয়ার পর
কাস্টমার কেয়ার সেন্টার এখানে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে কাস্টমার কেয়ার সেন্টার বা ইলেকট্রিক যে পাওয়ার হাউস যে সেন্টার সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে কাস্টমার কেয়ার সেন্টার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কানেকশন টাইপ দেখতে পাচ্ছেন এখানে পোস্টপেড মিটার থাকবে, এটা আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দিলেই পুনরায় একটা ফর্ম ওপেন হবে এখানে। তো আপনার ওপরের যে কলামগুলি ফিল আপ হয়ে যাবে অলরেডি, এখানে জেনারেল ইনফরমেশন কিছু ফিল আপ করতে হবে। কনজিউমার টাইপ দেখতে পাচ্ছেন এখানে, কনজিউমার টাইপ এখানে ক্লিক করে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পারপোজ অফ সাপ্লাই, তো আপনি কানেকশনটি কিসের জন্য নিতে চাইছেন এখানে সেই পারপোজটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ডোমেস্টিক আপনি বাড়ির জন্য ব্যবহার মিটারটা নেব, সেই জন্য আমি ডোমেস্টিক সিলেক্ট করে নেব। আপনি যে কাজের জন্য ব্যবহার করবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ডোমেস্টিক সিলেক্ট করে নিলাম। এখানে ফার্স্ট নেম আমি বসাবো, এখানে যার নামে মিটার নিতে চাইছি তার ফার্স্ট নেম, তার লাস্ট নেমটি এখানে এন্ট্রি করে দেবো। ইমেল আইডি মোবাইল নাম্বার অলরেডি টাইপ দেওয়া থাকবে, আপনি আধার নাম্বারটি টাইপ করে দেবেন এবং নিচে চলে আসবেন। এখানে সার্ভিস কানেকশন অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 করে দেওয়া আছে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি কেয়ার অফ যার নামে মিটার নিতেন তার বাবার নাম বা স্বামীর নাম এখানে আপনি কেয়ার অফ হিসাবে মেনশন করে দেবেন অ্যাড্রেসের জায়গায়। কেয়ার অফ দিয়ে ভিলেজ পোস্ট অফিস আপনি পিএস এটা আপনি টাইপ করে দেবেন। আপনার ভিলেজ পোস্ট অফিসটা টাইপ দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2-তে আপনি এখানে আপনার পুলিশ স্টেশনটা আপনি টাইপ করে দেবেন। আমি এখানে পুরো অ্যাড্রেসটা টাইপ করে দিলাম কেয়ার অফ দিয়ে, এখানে পুলিশ স্টেশনটা টাইপ করে দেবেন অ্যাড্রেস লাইন 2-তে। তার নিচে আপনি ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, এখানে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট দেওয়ার পর পিনকোডটি এখানে টাইপ করে দেবো, পিনকোডটি টাইপ দেবেন আপনি। টাইপ দেওয়ার পর ল্যান্ডমার্ক দেখতে পাচ্ছেন এখানে, ল্যান্ডমার্ক আপনার একটা ল্যান্ডমার্ক এখানে আপনি বসিয়ে দেবেন। আপনার নিয়ারেস্ট যদি কিছু থাকে সেখানে তার নামটি এখানে বসিয়ে দেবেন ল্যান্ডমার্কের জায়গায়। কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, সেম অ্যাজ সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে লোকেশন অ্যাড্রেস দুটোই সেম আমার, সেহেতু এখানে সেম অ্যাজ সার্ভিস অ্যাড্রেস আমি সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি অফ কানেকশন প্রাইভেট অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, এখানে প্রাইভেটটা সিলেক্ট করে নেবেন এখানে। এবং ক্যাটাগরি অফ জুরিডিকশন যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা ক্লিক দিলে আপনি এখানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আপনার ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু পঞ্চায়েত সিলেক্ট করে নেব, এখানে পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। এবং তার নিচে দেওয়া আছে এখানে দেখুন ফেজ বলে একটা অপশন আছে এখানে ফেজ, তো এখানে আমি সিঙ্গেল ফেজ সিলেক্ট করে নেব এবং মিটারটা রেন্টাল অপশন সিলেক্ট করে নেব এখানে। ঠিক আছে, ক্লিক দেওয়ার পর এখানে মিটার রেন্টাল যে ওখানে রেন্টালই করবেন, এখানে নিচে এন্টার ইউর টোটাল লোড, এখানে আপনাকে লোড বসাতে হবে। আপনি যে মিটার নিতে চাইছেন সেটা কত লোডে আপনি নেবেন সেটা বসাবেন। যদি না বুঝতে পারেন নিচে একটা ক্লিক হেয়ার বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক দিবেন। পুনরায় একটা এখানে উইন্ডো ওপেন হবে, এখানে কোটেশন ক্যালকুলেটর পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লায়েন্স ওয়াট এবং ইকুইপমেন্টস এখানে দেখবেন সিলেক্ট করে আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানে টেলিভিশন স্মল সিলেক্ট করলাম 110 ওয়াটের একটি, তো অ্যাড বাটনে এখানে ক্লিক দিলেই 110 ওয়াটে কিন্তু নিচে দেখবেন অ্যাড হয়ে যাবে। এখানে এক এক করে আপনি যত ওয়াটের আপনি সরঞ্জাম আপনি ঘরে মানে দিতে চাইছেন ওয়াট, সেইগুলো সরঞ্জামগুলো সিলেক্ট করে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক দিলেই কিন্তু লোডগুলো কিন্তু এখানে দেখবেন টোটাল চলে আসবে। তা আমি কিন্তু এখানে আপনি কপি করে এখানে বসাতে পারেন। তো আমি এখানে ডাইরেক্টলি আপনি যেহেতু 550 ওয়াট দেবো 0.55 দেখতে পাচ্ছেন ওয়াট দিলাম। এখানে পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাকে এখানে আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে এখানে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আপনি আপলোড করতে হবে। এখানে প্রুফ অফ ওনারশিপ, লিগ্যাল কারেন্সি দেখতে পাচ্ছেন, সেল ডিড, লিজ ডিড, রেন্ট ডিড, এখানে টেলিফোন বিল বা রেন্ট বিল এখানে আপনাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি এখানে এক এক করে আপলোড করে দেবো। পাসপোর্ট সাইজ ফটোটা প্রথমে এখানে 100 কেবি এবং প্রুফ অফ আইডেন্টিটি 150 কেবি এবং 350 কেবির মধ্যে এই প্রুফ অফ অনারশিপ যেটা ল্যান্ড ডিড এখানে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট আমি পাসপোর্ট সাইজ ফটোটা এখানে চুজ ফাইলে ক্লিক করে পাসপোর্ট সাইজ ফটো দেখতে পাচ্ছেন এখানে অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে চুজ ফাইলে ক্লিক করে পাসপোর্টটা আমি ফটোটা আপলোড করে নিলাম। এখানে প্রুফ অফ আইডেন্টিটি এখানে যেহেতু আমি আধার কার্ড দেবো, এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নেব। আধার কার্ড সিলেক্ট করার পর চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটি এখানে আমি আপলোড করে দেবো। প্রুফ অফ অনারশিপ এখানে দেখতে পাচ্ছেন এখানে সেল ডিড, লিজ ডিড আছে, তো এখানে আমি এখানে রেন্ট ডিড অপশানটা এখানে আমি সিলেক্ট করব। এখানে যেহেতু দলিলটা আমি এখানে আপলোড করব, এখানে রেন্ট ডিড অপশানটা সিলেক্ট করে নিলাম। এখানে চুজ ফাইলে ক্লিক করে দলিলটাই কিন্তু এখানে আমি আপলোড করে দেবো এবং নিচে সাবমিট দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট, এখানে সাবমিট আপলোড ডকুমেন্টে ক্লিক করলেই আপনার ডকুমেন্টে কিন্তু দেখতেন সবগুলো আপলোড হয়ে যাবে, সব টিকমার্ক হয়ে গেছে পুনরায়। এবং সাবমিট অল ডিটেলসে ক্লিক দেবেন। সাবমিট অল ডিটেলসে ক্লিক দিলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং যে অ্যাপ্লিকেশনটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো 4 পাতার ফর্ম হবে, আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড পুনরায় হোম পেজে আসবেন, এখানে ডাউনলোড কোটেশন লেটারে ক্লিক দেবেন, জেনারেট দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক দেবেন, ডাউনলোড কোটেশন লেটার আপনি এখানে ডাউনলোড কোটেশন লেটারটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং
নেক্সট স্টেপ আছে দেখেন নিউ কানেকশন ই পে, তবে এখানে পেমেন্ট করতে হবে আপনাকে। এখানে নিউ কানেকশন ই পেতে ক্লিক করলেই আপনি এখানে শো হবে এখানে নাম, কনজিউমার নাম্বার এবং কত টাকা আপনার কাটবে সেটা এখানে শো হবে, দেখতে পাচ্ছেন। এখানে পে নাও বাটনে ক্লিক দিবে এবং প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, তো এখানে বিল ডেস্ক অপশানে ক্লিক দেবেন। দেওয়ার পর নিচের দিকে একটা চেকবক্স পাবেন, চেকবক্সে ক্লিক দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক দেবেন। কনফার্ম বাটনে ক্লিক দিলে পুনরায় একটা অপশন শো হবে নিচে, এখানে প্রসিড টু পে, দেখতে পাচ্ছেন। এখানে প্রসিড টু পে বাটনে ক্লিক দেবেন। প্রসিড টু পে বাটনে ক্লিক দিলেই পেমেন্ট করার জন্য যে একটা পেজ এখানে পুনরায় ওপেন হবে। এখানে আপনি এখানে ডেবিট কার্ড, ক্রেডিট, দেখতে পাচ্ছেন এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, এখানে কিউআর কোড, ইউপিআই বা ফোনপের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। তো আমি আজকে কিউআর কোড সিলেক্ট করে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করে দেখাবো। এখানে দেখছেন কিউআর কোড, এখানে কিউআর কোডে সিলেক্ট করে নেব। এখানে ভীম ইউপিআই সিলেক্ট হয়ে আছে, মেক পেমেন্টে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে একটা বারকোড সিস্টেম একটা পেজ ওপেন হবে। এখানে আমি বারকোডটা ফোনপে থেকে স্ক্যান করে আমি কিন্তু ফোনপে থেকে পেমেন্টটা করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে সাকসেস। তো আপনি ভিউ রিসিপ্টে ক্লিক করে রিসিপ্টটা কিন্তু আপনি প্রিন্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ভিউ রিসিপ্ট, পেমেন্টের রিসিপ্টটা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে। দেখবেন প্রিন্ট করে সাকসেসফুল এটা হয়ে গেল। আমি রিসিপ্টটা প্রিন্ট করে নেব, পুনরায় হোম পেজে আমি চলে আসবো। দেখতে পাচ্ছেন তো আমি এইভাবেই কিন্তু আপনার নতুন মিটার আপনি কানেকশন আপনি অনলাইন থেকে ঘরে বসে খুব সহজে করে নিতে পারবেন। তো এই কানেকশন করার জন্য আপনাকে সর্বপ্রথম আধার কার্ড, ভোটার কার্ড, আপনার যে জায়গায় আপনি মিটার নিতে চাইছেন সেই জায়গার আপনার দলিল বা পর্চা, দলিলের জেরক্স, এক কপি ছবি